না হয় একটু সুখী থাকলাম। সুখী সুখী? হ্যাঁ, যত সব ঢং। এই তুই হাসছিস কেন? হ্যাঁ মাম্মি, মা তোমাকে সুখী বললো। হোয়াট ইজ সুখী? এক্সপ্লেন করো। বলছি মা, আমি না ঠিক চলন্ত অভিধান নয়। বা হোয়াট ইজ অভিধান? উফ বাপরে বাপ, সারা দিন প্রশ্ন। এই খেতে চল, চল খেতে, লাড্ডু খেতে যাও। চলো খেতে চলো, চলো 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 তাড়াতাড়ি বসো। লাড্ডু এদিকে এসো, খেতে বসো তাড়াতাড়ি। মাম্মি আজকে খাই দাও না প্লিজ। না পারবো না, নিজের হাতে খাও। সারাদিন খাইয়ে দাও। আরে এগুলো কি? এগুলো কেউ নিয়ে খেতে আসে? একটু ধরো তো এগুলো। দইটা দাও, দইটা দাও। মাম্মি আজকে খাই দাও না প্লিজ। পারবো না, সারাদিন খালি খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও। নিজের হাতে খাও। আর ফোনটা রাখো, ফোনটা সাইড করো, খাও নিজের হাতে। এই না পিকোটা ফোনটা একটু দে তো। আমি 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 দেখছি। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, কে জামাই বলছো? হ্যাঁ আপনি? আমি তোমার খুড় শ্বশুরমশাই বলছি। যে ঘি সোজা আঙুলে বেরোয় না, সেই ঘিটাকে কিভাবে আঙুল দেখিয়ে বার করতে হয় আমি খুব ভালো করে জানি। কোন মহিলার সন্তানকে কিডন্যাপ করতে গিয়ে কবিরের এই অবস্থা, আর তারপর সে মহিলার কি অবস্থা হয় আমিও দেখে নেব। ও খুশশ্বর মশাই, হ্যাঁ বলুন। আমি আর কি বলবো, আরাধ্যা তোমার সাথে কথা বলবে। তাছাড়া এখানে সবাই আছে, বাড়ির সবাই প্রেজেন্ট। আরাধ্যা, তোমার জামাইবাবু ফোন করেছে, কথা বল। হ্যালো জামাইবাবু। জামাইবাবুটা কেমন লাগছে? ব্যাকডেটেড। আমি তোমাকে জিজু বলি। বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, কিন্তু এখনো ঠিক করে উঠতে পারোনি যে আমাকে কি বলে ডাকবে। আসলে দেখা এত কম হয়েছে, তাই হয়তো সংবোধনটা ঠিক করা হয়ে ওঠেনি। যাই হোক, বলো। ওসব কথা থাক না, জিজু 19তে আমার বিয়ে। নাইনটিনতে কি? বলছে 19তে বিয়ে। দাও আমাকে ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ আরাধ্যা বল। সর্দি ভাই, 19তে আমার বিয়ে। তোরা সবাই আসিস কিন্তু প্লিজ। জিজুকে নিয়ে আসিস কিন্তু, লাট্টু পিকো ওদেরকেও নিয়ে আসিস। আসলে ওদের সাথে তো কখনো সময় কাটানো হয়নি। যতই হোক না কেন, আমি তো ওদের ছোট মাসি হই। বল কি রে, আসবি না? ওখানে অনেক কাজ থাকবে। ছোট ভাই প্লিজ আসিস কিন্তু। তুই না থাকলে তো বিয়েটাই ম্যানেজ হবে না। এই তুই কি হ্যাংলা রে? নিজের বিয়ের নিমন্ত্রণ নিজেই করছিস? দে ফোনটা আমাকে দে। হ্যালো তোটিনি, হ্যাঁ তুই কিন্তু জামাইকে নিয়ে আসিস কেমন? মা তুমি তো জানো তোমার জামাই ওভাবে যাবে না। না না, যেভাবে আসবে সেই ব্যবস্থাই করা হবে। মোট কথা জামাইকে এখানে আসতেই হবে। এবার আর কোনো দক্ষযজ্ঞ হবে না। স্বয়ং শ্রী ভোলানাথের মানভঞ্জন করিয়ে আমরা বিয়ের সমস্ত আয়োজন করব। কোনো রকম অসম্মান অপমান আর কিচ্ছু হবে না। কিন্তু মা নিমন্ত্রণ? হ্যাঁ আমি জানি, স্বয়ং সত্যজিৎ মুখার্জি গিয়ে জামাইকে নিমন্ত্রণ করবে। কি বলছো? ড্যাডি আসবে? সত্যি ড্যাডি আসবে ওকে নেমন্তন্ন করতে? হ্যাঁ কেন যাবে না? পুরো পরিবারটাকে তো আমরা এক করতে চাইছি। অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে, আর না, বাড়ির সব থেকে ছোট মেয়ের বিয়ে, বিয়েটা খুব ধুমধাম করে দিতে হবে। ব্যাস আর কিচ্ছু না, পুরো
পুরনো ঝগড়া ঝাঁটি মলিনতা এবার সব ধুয়ে যাবে। ঠিক আছে মা, ড্যাডি যদি সত্যি নিজে এসে নেমন্তন্ন করে তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে বাবা হ্যাঁ, তোর ড্যাডি নিমন্ত্রণ করবে। বৌদি এটা দাও তো, টোটিনির সাথে কথা বল। টোটিনি, চিন্তা করছিস কেন? আমি যাব, তোর বাবা যাবে, আমরা নিজে গিয়ে জামাইয়ের সাথে দেখা করব এবং কথা বলবো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, সেই দিন কিন্তু গিয়ে চা খাবো। আরেকটা কথা, আমি শুনেছি ইদানিং নাকি খুব ভালো রান্না পারিস, গিয়ে পেট ভরে খাবো। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, জামাইয়ের সাথে যা যা কথা বলার আমি আর দাদাকে বলে আসবো। সম্পর্ক মেরামত করে। একটা কথা মনে রাখিস টোটি, বিয়েতে কিন্তু তোকে আসতেই হবে। এই দিদি ভাইকে একবার দে না। দিদি ভাই মানে? মানে পিকোর কথা বলছি। পিকো কি? ও মানে তুমি তো কখনো ওকে এই নামে ডাকোনি, তাই। ছাড়, যা হয়েছে ভুলে যা। পিকোকে দে। পিকো, এই নাও, তোমার সাথে কথা বলবে। কে? তোমার ছোট দাদু। না কে? দুষ্ট লোক? পিকো, পিকো, এভাবে কথা বলতে নেই, ঠাস করে চড় মারবো। নাও কথা বলো। বকছো কেন? তোমার ছোট দাদু হয় না, কথা বলতে চাইছি, কথা বলো। এই নাও। হ্যালো ছোট দাদু, বলো। দিদি ভাই, তোমার ছোট মাসির বিয়ে, তোমাকে আসতেই হবে। বিয়ে? হ্যাঁ বিয়ে, তুমি কিন্তু আসবে। তোমাকে না তোমার বাকি মাসিরা খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে, তুমি কিন্তু কোণের সাথে থাকবে। নিট কোণে সাজতে হবে তোমাকে। কি খবর? নিট কোণে। হোয়াট ইজ নিতকোনে? পিকো, আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো, এখন তুমি কথা বলো। এই তুমি একবার লাট্টুকে ফোনটা দাও। দিচ্ছি। লাট্টু, হ্যালো, কে? ছোট দাদু? হ্যাঁ, আমি ছোট দাদু বলছি। তোমাকে কিন্তু বিয়ে বাড়িতে আসতেই হবে, ঠিক আছে দাদু ভাই? হ্যাঁ, বিয়েতে আসবো। আচ্ছা, বিয়েতে মাটন হবে? হ্যাঁ, মাটন হবে না কেন? অবশ্যই হবে। আমার মাটন খুব ভালো লাগে। কেন, তুমি ফিশ খাও না? না, আমার ফিশ ভালো লাগে না, মাটন খুব ভালো লাগে। মাটন হলে আমি যাবো। হ্যাঁ হ্যাঁ হবে, মাটন হবে, 100 বার হবে। আসলে আমাদের তো মান্থলি একবার মাটন হয়। আমার পা তো রোজ রোজ মাটন কেনে না, পয়সা নেই তো আমাদের। লাট্টু, কি আজেবাজে কথা বলছো? দাও আমাকে ফোনটা। কেন? আরে ওকে বকছো কেন? এই জেনারেশন মিথ্যে কথা বলে না, আর এটাও হীনমন্যতা নয়, যেটা ফ্যাক্ট ও সেটাই বলেছে। এই জেনারেশন মিথ্যে বলে না, এই জেনারেশন মিথ্যে বলবে না, আর আমরা ওদেরকে মিথ্যে বলাটা শেখাবো না। হ্যালো, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, এই টোটিনি বলছি, একবার জামাইকে দেখা। তোমার সাথে কথা বলবো। ভালো। জামাই, তুমি কিন্তু এসো, অবশ্যই এসো। তুমি হবে আমাদের বিশেষ অতিথি, স্পেশাল গেস্ট বা চিফ গেস্টও বলতে পারো। তোমার সাথে দাদার যা সমস্যা আমি সব মিটিয়ে দেবো, তুমি চিন্তা করো। আমি আর বড়দা আসছি তোমার বাড়িতে নেমন্তন্ন করতে, ঠিক আছে? আচ্ছা, জিজু 19th আমার বিয়ে। তুমি হবে আমাদের বিশেষ অতিথি, স্পেশাল গেস্ট বা চিফ গেস্টও বলতে পারো। পরশুরাম